নির্বাচনে দলীয় মনোনয়ন প্রদানে জাতীয় পার্টির মশিউর রহমান রাঙ্গা ও পনির উদ্দিন আহমেদের মধ্যে ঘুষ লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। আর এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। এদিকে আগামী নির্বাচনকে সামনে রেখে কেউ মনোনয়ন বাণিজ্যের আশ্রয় নিলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দুদক মহাপরিচালক। ভোট না দিলে কি হবে? জনপ্রিয় প্রধানমন্ত্রী বাংলাদেশে বলে তাহলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বলতেই হবে তাকে। জাতীয় পার্টির মহাসচিব হলেও কেবল আওয়ামী লীগ ও শেখ হাসিনার তোষামোদী করে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা। সেই প্রভাব খাটিয়ে দলীয় মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাইয়ে দিতে রাঙ্গা কুড়িগ্রামের সাবেক এমপি পনির উদ্দিন আহমেদের কাছ থেকে ঘুষ নিয়েছিলেন প্রায় 2 কোটি টাকা। প্রমাণ মেলায় অভিযুক্ত দুইজনের বিরুদ্ধেই মামলা করেছে দুদক। মশিউর রহমান রাঙ্গা মহাসচিব ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পদে বহাল থাকা অবস্থায় অভিযোগ সংশ্লিষ্ট পনির উদ্দিন আহমেদকে সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য সুযোগ তৈরি করে দিয়ে 1,70,00,000 টাকারও বেশি ঘুষ গ্রহণ এবং প্রদান এবং উক্ত টাকা স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেউ মনোনয়ন বাণিজ্য করেছে কিনা তাও খতিয়ে দেখছে দুদক। কারো বিরুদ্ধে প্রমাণ পেলেই আইনি ব্যবস্থা নেবে সংস্থাটি। আমরা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কাজ করে থাকি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই সেই বিষয়গুলো এই সংক্রান্ত যে কমিটি রয়েছে তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করবে। এদিন দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।